ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের টপিক হইল কিভাবে আমরা হবি গ্লোবাল অ্যাকাউন্ট খুলব বাংলাদেশে। হবি গ্লোবাল কেওয়াইসি করা যায় না, আপনারা কিভাবে বাংলাদেশ থেকে অথবা যে দেশে থাকেন সেই দেশ থেকে কিভাবে কেওয়াইসি কমপ্লিট করবেন। তো হবি গ্লোবাল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন এই বিষয়ে আজকে ইন ডিটেলসে কথা বলবো। প্রথমে আমাদের দুইটা জিমেল খুলতে হবে। প্রথম জিমেলটা হইলো ফোনে কানেক্ট করবেন, দ্বিতীয় জিমেল হইলো আপনারা যারা প্রফেশনাল ট্রেডিং করতে চান তারা শুধুমাত্র এক্সচেঞ্জের জন্য রাখবেন। এটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে আসতেছি যে যারা প্রফেশনাল ভাবে ট্রেডিং করতে চান তারা কিন্তু দুইটা জিমেল খুলবেন, সবসময় একটা জিমেল ব্যবহার করবেন ফোনে এবং কি দ্বিতীয় জিমেলটা আপনার এক্সচেঞ্জের জন্য রাখবেন এবং কি আপনার ফোনে কোনো প্রকার সোশ্যাল মিডিয়া রাখবেন না। এবং যাদের বাইন্যান্স, মেক্সি, বাইবিট, বিটগেট এবং কি অন্যান্য এক্সচেঞ্জের অ্যাকাউন্ট নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি আমার চ্যানেল থেকে প্রত্যেকটা ভিডিও ইন ডিটেলসে করা আছে, আপনারা চাইলে দেখে নেবেন এখান থেকে যার যেটা প্রয়োজন। এবং কি এখানে ওয়েব3, কয়েনবেস যেমন ধরেন টন কিপার এবং কি বিটগেট ওয়ালেট, ইউনিসপ কিভাবে লগ ইন করবেন অথবা কোনো অ্যাকাউন্ট ডিলিট করতে চাইলে এইটাও নিয়েও আমার ইন ডিটেলসে ভিডিও করা আছে। আপনাদের যেটা প্রয়োজন আপনারা আমার চ্যানেল থেকে দেখে আসবেন। যাই হোক, প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বাটনে এখানে সার্চ করব হবি গ্লোবাল। দেন প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা অ্যাপসটি ইনস্টল করে নেবেন। অ্যাপসটি ইনস্টল হবার পর আপনারা এখান থেকে অ্যাপসটি ওপেন দিয়ে দিবেন। অ্যাপস ওপেন দেওয়ার পরে এইরকম ইন্টারফেস শো করবে। আমাদের এখানে দেখাচ্ছে ওয়েলকাম বোনাস, এখান থেকে নোটিফিকেশন অ্যালাউ দিয়ে দিবেন। দেন দেখেন এখানে ওয়েলকাম বোনাস আপ টু 1500, মানে হলো আপনাদের $1500 পর্যন্ত, মানে $1500 পর্যন্ত আপনাদের সাইন আপ বোনাস দিবে। তো যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারা অবশ্যই এখান থেকে সরাসরি সাইন আপ বোনাসের জন্য লগ ইন করবেন অথবা সাইন আপ করবেন, এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। অথবা যারা লগ ইন করতে চান তারা এই যে এখানে দেখেন এই যে এই আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এই যে দেখেন লগ ইন এবং কি সাইন আপ। লগ ইন যাদের পূর্বে অ্যাকাউন্ট আছে তারা এখান থেকে লগ ইন করতে পারেন এবং যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারা এখান থেকে সাইন আপ করতে পারবেন। তো যাই হোক, আমি সাইন আপ বোনাসটা নিতে চাই, এখান থেকে লগ ইন এই অপশনটাতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমরা কিন্তু এখানেও কিন্তু এই যে দুইটা অপশন পেয়েছি, চাইলে লগ ইন করতে পারি অথবা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে ইমেল বসাবো এবং কি পাসওয়ার্ড দিব। যাই হোক, এখানে আমরা আমাদের ইমেলটা বসায় দিব, আপনারা আপনাদের ইমেলটা বসায় দিবেন। ইমেল বসানোর পর নেক্সট অপশনটাতে ক্লিক দিবেন। আমাদের যে জিমেলটা দিয়েছিলাম ওইখানে কিন্তু একটা কোড চলে গেছে, মানে ওটিপি কোড গেছে, আপনারা আপনাদের ওটিপি কোডটা এখানে বসায় দিবেন। আমি আমার ওটিপি কোডটা এখানে নিয়ে আসা বসায় দিতেছি। ওটিপিটা বসানোর পর এখানে আপনারা আপনাদের পাসওয়ার্ড সেট আপ করবেন। আপনারা পাসওয়ার্ডটা কিভাবে স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, মানে স্ট্রং একটা পাসওয়ার্ড বানাবেন সেটা আমি দেখাই। আপনাদের নাম, দেন এখানে @, তারপর হলো আপনার ফোন নাম্বারের লাস্টের ডিজিট, তারপর আবার @, এইরকম ভাবে আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড বানায় নেবেন। আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব, আপনারা আপনাদের পাসওয়ার্ডটা মন মতন বানায় এখানে বসায় দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখতে পারবেন দোনোটাতে ব্লু টিক উঠে গেছে। দেন আপনাদের যদি কোনো রেফার কোড থাকে, মানে কারোর রেফারে যদি আপনারা জয়েন হন তাহলে এখানে রেফার কোডটা দিয়ে দিবেন। আমার কোনো রেফার কোড নাই। আমি এখানে রেজিস্ট্রেশন কমপ্লিট অপশনটাতে ক্লিক দিব। সাকসেসফুলি রেজিস্টার্ড কিন্তু এখানে দেখাইলো, মানে আপনারা এখানে পাস কি হিসাবে আপনাদের ফেস ভেরিফিকেশনটা এখানে দিয়ে রাখতে পারেন। তো আমি এটা স্কিপ করে দিচ্ছি। মানে হলো ফিঙ্গারপ্রিন্ট লক অথবা ফেস লক দুইটাই দিতে পারবেন, আপনাদের যেটা ইচ্ছা আপনারা এখানে সেট আপ করে নেবেন। আমি এখানে স্কিপ দিয়ে দিব, আমি এটা পরে সেট আপ দিব। তো হবি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কিন্তু এখানে ওরা সাইন আপ বোনাসটা এখান থেকে ক্লেম করতে বলতেছে। তো আপনারা যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারা কিন্তু এখান থেকে সাইন আপ বোনাসটা ক্লেম করে নেবেন। দেন সাইন আপ বোনাসটা কিভাবে দিবে ওরা কিন্তু এখানে বেনিফিট 1, বেনিফিট 2 এভাবে ইন ডিটেলসে আপনারা এগুলো পড়ে নেবেন যে আপনারা কিভাবে সাইন আপ বোনাসটা পেতে পারেন। এবং কি শুধু $20 না, আপনারা এখানে 1500 পর্যন্ত USDT এখানে বোনাস পাবেন শুধুমাত্র ট্রেডের মাধ্যমে। ট্রেড টু আনলক 20 TRX, মানে হলো 20 USDT। আপনারা ট্রেড করলে এখানে কিন্তু ওরা 20 USDT আপনাকে গিভ অ্যাওয়ে করবে। যাই হোক, আমি পিছনে চলে যাব। সিকিউরিটি পারপাসে কিন্তু ওরা এখানে বলতেছে গুগল অথেন্টিকেটরটা কানেক্ট করতে। আপনারা এখান থেকে গুগল অথেন্টিকেটরটা অবশ্যই কানেক্ট করবেন। এটা আপাতত এখান থেকে আমি দেখাবো না, আপনাদের সিকিউরিটি কিভাবে সেটিং করবেন সেটা কিন্তু আমি পরে দেখাবো ভিডিওর শেষে। তো আমরা প্রথমে ভেরিফিকেশনটা কমপ্লিট করব, সেজন্য আমি মেবি লেটার অপশনটাতে ক্লিক দিচ্ছি। এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন যে আনভেরিফাইড লেখা আছে, এই অপশনটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর ওরা কিন্তু এখানে ভিডিওর মাধ্যমে দেখায় দিল যে কিভাবে আপনারা এটা ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন। আপনারা এখান থেকে দেখে নেবেন
অথবা আমি এখানে দেখা দিব কিভাবে আপনারা এই লেভেল 3 পর্যন্ত ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন। তাহলে কিন্তু প্রতিদিনের উইথড্র করতে পারবেন 3000 বিটিসি পর্যন্ত, মানে হলো 3000 বিটিসি আপনারা উইথড্র এবং ডিপোজিট করতে পারবেন। সেই জন্য বলি প্রত্যেকটা এক্সচেঞ্জ খোলার পর সাথে সাথে কেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন। নিম্নতম লেভেল 2 পর্যন্ত কেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন। তো আমি এখানে লেভেল 3 সরাসরি চলে যাব। লেভেল 3 তে এখানে প্রথম আসছে ন্যাশনালিটি হলো আপনি কোন দেশে থাকেন সেই দেশটা এখানে সিলেক্ট করে দিবেন। দেন এখানে আপনারা আপনাদের আইডি কার্ডের ফার্স্ট নেম এবং কি লাস্ট নেম এই দুইটা এখানে বসায় দিবেন। দেন ডেট অফ বার্থ মানে হলো আপনার বার্থডে, আইডি কার্ডে যেটা দেওয়া আছে ওইটা কিন্তু A to Z এখানে মিলায়া বসায় দিতে হবে। উল্টাপাল্টা দিলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশনটা কমপ্লিট হবে না। তো আমি আমার আইডি কার্ড এবং কি বার্থডে এখানে বসায় দিব। ডেট অফ বার্থ বসানোর পর এবং কি এইগুলা সবগুলা কমপ্লিট করার পর এখানে আপনারা ব্লু টিকটা দিয়ে দেন সাবমিট অপশনটাতে ক্লিক দিবেন। সাবমিট অপশনে ক্লিক দেওয়ার পর ওরা কিন্তু এখানে লেভেল 2টা ভেরিফিকেশন করতে বলতেছে। আমি এখানে কন্টিনিউ উইথ লেভেল 2 ভেরিফিকেশনটা ক্লিক দিয়ে দিব। তো এখানে আইডি কার্ড, পাসপোর্ট এবং কি ড্রাইভিং লাইসেন্স যে কোনো তিনটার একটা থাকলে আপনারা যে কোনো দেশ থেকে ভেরিফিকেশনটা কমপ্লিট করতে পারবেন। আমি আমার আইডি কার্ড দ্বারা ভেরিফিকেশনটা কমপ্লিট করব। আপনাদের সবসময় বলবো আইডি কার্ড দিয়ে আপনারা ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন, কারণ এটা রেকমেন্ডেড থাকে। অন্যগুলোও স্ট্রং হয় বাট আইডি কার্ড দিলে বেশি ভালো। তো আমি আইডি কার্ড অপশনটাতে ক্লিক দিয়ে দেন নেক্সটে ক্লিক দিব। তো এইখানে ওরা কিন্তু বলে দিছে যে আইডি কার্ডের ফ্রন্ট পার্ট মানে হলো আইডি কার্ডের সামনের যে অংশটা সেটার ছবি তুলে এখানে দিয়ে দিবেন। দেন আইডি কার্ডের পিছনের যে অংশটা সেটার ছবি তুলে এখানে সাবমিট করে দিবেন। তো আমি আমার আইডি কার্ডের ছবি তুলে এখানে সাবমিট করে দিচ্ছি। তো আপনারা এখানে কিন্তু দুইটা অপশন পাইছেন। প্রথম অপশনটা হলো টেক আ ফটো, মানে আপনারা সরাসরি আইডি কার্ডের ছবি তুলে দিতে পারেন, অথবা যদি আপনার ছবি তোলা থাকে তাহলে যে চুজ ফ্রম লাইব্রেরি এখান থেকে আপনারা চুজ করে দেন আপনার আইডি কার্ডটা সাবমিট করতে পারবেন। তো আমি এখান থেকে আমার আইডি কার্ডটা সাবমিট করে দিচ্ছি। তো ফ্রন্ট পার্টটা কিন্তু সাবমিট করা হলো। তো আমরা এখন ব্যাক পার্টের ছবিটা তুলে সাবমিট করে দিব। আপনারা এখান থেকে চাইলে ছবি তুলে অথবা আপনাদের যদি আগে ছবি তোলা থাকে তাহলে প্রথম অপশনটা থেকে ক্লিক দিয়ে সাবমিট করে দিবেন। তো আইডি কার্ডের ফ্রন্ট সাইড ও ব্যাক সাইড ছবি এখানে সাবমিট করার পর এখানে যে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটাতে ক্লিক দিবেন। তো এখানে কিন্তু ওরা আন্ডার রিভিউতে নিয়ে গেছে যে আপনার আইডি কার্ডটা লিজিট কিনা, আপনার আইডি কার্ডটা আপনি ভালো মতন সাবমিট করতে পারলেন কিনা এটা কিন্তু আন্ডার রিভিউ এখানে দেখাচ্ছে। কিছুক্ষণ পর ওরা এখানে অ্যাপ্রুভাল দিয়ে দিবে যদি আপনার আইডি কার্ডটা ভালো মতন সাবমিট করা হয়। আপনারা লেভেল 1 কিন্তু কমপ্লিট করলে মিনিমাম 5টা বিটিসি উইথড্র এবং ডিপোজিট করতে পারবেন। আপনারা এখান থেকে লেভেল 3 পর্যন্ত অবশ্যই কেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন। তো আমি এখান থেকে ব্যাগে চলে যাব। ব্যাগে যাওয়ার পর এখানে আপনাদের কিছু কাজ আছে। এই যে সেটিংস যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এই সিকিউরিটি অপশনটাতে চলে যাবেন। সিকিউরিটি এখানে কিন্তু ওরা লেভেল লো দেখাচ্ছে, মানে হলো আপনার এখানের প্রত্যেকটা সিকিউরিটি স্ট্রং করার জন্য এই প্রত্যেকটা কিন্তু আপনাদের ইনেবল করতে হবে, মানে হলো পাস কি। এটা হলো আপনার ফিঙ্গারপ্রিন্ট দ্বারা আপনার অ্যাপসটা লক এবং কি উইথড্র ডিপোজিটের জন্য এই পাস কিটা ব্যবহার করা হয়। ফোন নাম্বার এটা অবশ্যই এখানে দিয়ে রাখবেন। গুগল অথেন্টিকেটর যারা ব্যবহার করেন তারা জানেন এটা ফায়দাটা কি। প্রতি 30 সেকেন্ড পর পর এখানে কিন্তু কোড যায়। গুগল অথেন্টিকেটর যারা ব্যবহার করেন তারা অবশ্যই এটা কানেক্ট করে নেবেন। আর যারা বুঝেন না তারা ইউটিউব থেকে দেখে নেবেন কিভাবে গুগল অথেন্টিকেটর কানেক্ট করতে হয়। দেন এখানে দেখেন প্যাটার্ন পাসওয়ার্ড এবং কি ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড আপনারা চাইলে যে কোনো একটা এখান থেকে সেট আপ করে নেবেন। তো সিকিউরিটির জন্য আপনারা কিন্তু অবশ্যই এইগুলা কমপ্লিট করে রাখবেন, নয়তোবা আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। সেই জন্য আমি বলবো সিকিউরিটির জন্য আপনারা অবশ্যই এই কয়টা কমপ্লিট করে নেবেন। তো আমাদের অ্যাকাউন্ট সেট আপ করার পর এখানে কিন্তু ইন্টারফেসটা এরকম দেখাবে। তো এখানে মার্কেট, ট্রেড, ফিউচার এবং কি অ্যাসেট এই অপশনগুলো কি আমি দেখাই দিই। মার্কেট অপশনে যদি আপনারা যান এখান থেকে আপনারা আপনাদের ফেভারিট কয়েনগুলো এখানে লিস্ট করতে পারবেন। তো অ্যাড টু ফেভারিটে ক্লিক দিবেন এবং কি এখানে লিস্ট কিন্তু হয়ে গেল। আপনারা চাইলে যে কোনো কয়েন এখানে আনবেন কিভাবে, এই সার্চ যে অপশনটা এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর যার যেটা কয়েন পছন্দ সেই কয়েনটা এখানে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে কিন্তু চলে আসছে। এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর স্পট এবং কি ফিউচার দুইটা অপশনই পাবেন। আপনারা যে যেটাতে ট্রেড করতে চান ওইটাতে কিন্তু এখানে যে স্টার অপশনটাতে ক্লিক দিবেন, দেওয়ার সাথে সাথে এখানে অ্যাড হয়ে যাবে। আমি ব্যাগে গেলে আমি দেখাই দিতে পারবো। এই দেখেন পেপে কয়েনটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো স্পট অপশন এবং কি ফিউচার অপশন এটা জানেন আপনারা যারা ট্রেড করেন। স্পট অপশন হইলো গিয়া ইনভেস্টিং এবং কি ফিউচার অপশন হইলো লেভারেজ। লেভারেজ মানে হইলো লোন, লোনের মাধ্যমে আপনারা ট্রেড করতে পারবেন। তো ট্রেড অপশনটাতে যদি যাই বা এখান থেকে যদি আমি দেখাই, যেমন
যেমন পেপে কয়েনটা যদি আমি কিনতে যাই, কিনতে গেলে কিন্তু এখানে এই যে ট্রেড অপশন আছে, ট্রেডে যদি ক্লিক দেই সরাসরি এখানে কিন্তু আমরা বাই এবং সেল করতে পারবো। তা আপনারা যারা কয়েন কিনতে চান সরাসরি এখান থেকে বাই সেল করতে পারবেন, অথবা এখানে যে ট্রেড অপশনটাতে যদি যান, এখানে গেলে কিন্তু এই যে একটু আগে আমি পেপে কয়েনে বাই সেলের জন্য ঢুকছিলাম, এখানে কিন্তু ওরা সরাসরি নিয়ে আসছে। তো এখানে ফিউচার অপশনটা দেখতে পাচ্ছেন 200x, মানে হইলো 200 গুণ পর্যন্ত আপনারা এখানে লেভারেজ নিতে পারবেন। হবি গ্লোবালে কিন্তু এই একটাই ভালো সুবিধা যে আপনারা এখানে লেভারেজটা বেশি নিতে পারছেন। দেখেন এখানে লেভারেজের কিন্তু প্রত্যেকটা এক্সচেঞ্জে 100x পর্যন্ত থাকে, কিছু কিছু পেয়ারে বা কিছু কিছু টোকেনে কিন্তু আপনারা খুবই 80 বা 90 পর্যন্ত বা 50 পর্যন্ত নিতে পারবেন, এর বেশি নিতে পারবেন না। আর এখানে কিন্তু 200x পর্যন্ত মানে 200 গুণ নিতে পারবেন, মানে লোন মানে হলো লেভারেজ। যাই হোক, এটা নিয়ে আমি পরে কথা বলবো। অ্যাসেট অপশনটাতে চলে যাবেন। যাদের অন্য কোনো এক্সচেঞ্জে ইউএসডিটি অথবা যে কোনো কয়েন আছে তারা এখানে ডিপোজিট অপশনটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনারা ইউএসডিটি, বিটিসি যে কোনো পেয়ার বা যে কোনো কয়েন আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন। যদি ডলার ডিপোজিট করতে চান তাহলে ইউএসডিটি অপশনটাতে ক্লিক দিয়ে দেন এখানে প্রত্যেকটা চেইন পেয়ে যাবেন, TRC20, ERC20, সোলানা, আরবিট্রাম, BEP20 হলো গিয়া বাইন্যান্সের নিজস্ব চেইন। TRC20 এটার মাধ্যমে কিন্তু আমরা সবসময় লেনদেন করে থাকি। TRC20 তে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু আপনারা স্ক্যানার পেয়ে যাবেন এবং কি ডিপোজিট অ্যাড্রেসটাও পেয়ে যাবেন। তো এখান থেকে কপি করে অথবা অন্য কোনো ফোন থাকলে বা অন্য কেউ যদি আপনাকে ডিপোজিট করতে যায় বা সেন্ড করতে যায় বা ট্রান্সফার করতে যায়, তখন কিন্তু এই যে স্ক্যানার দিয়ে স্ক্যান করে সরাসরি ওরা এই অ্যাকাউন্টটাতে ইউএসডিটি অথবা যে কোনো কয়েন সেন্ড করতে পারবে। উইথড্র অপশনটা হলো আপনারা যে কোনো কয়েন উইথড্র করতে গেলে এখান থেকে উইথড্র অপশনটাতে দিয়ে উইথড্র করতে পারবেন। ট্রান্সফার হলো আপনার যে কোনো ইউএসডিটি অথবা কয়েন ট্রান্সফার করতে চাইলে এই ট্রান্সফার অপশনটা থেকে ট্রান্সফার করতে পারবেন। তো যাই হোক, হয়তোবা আপনাদের আমি বুঝাইতে পারছি। ভিডিওটা যদি মোটামুটি হেল্পফুল হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি আমাকে সাপোর্ট করবেন। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই ছিল।